ফরিদপুরের পদ্মার পানি বৃদ্ধি পেয়ে নর্থ চ্যানেল ইউনিয়নে ভাঙন দেখা দিয়েছে। গেল 2 সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়েছে কয়েকশো হেক্টর ফসলি জমি ও বসতভিটা। হুমকির মুখে রয়েছে বহু স্থাপনা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 2 হাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর যে কিছু করার নেই জমেলা খাতুনের। 60 বছরের জীবনে 10 বার হারিয়েছেন বসতবাড়ি। সর্বনাশা পদ্মা এবারও বুঝিয়ে নিয়ে যায় সব। ভাঙ্গনের অবস্থা তো ভালো না, রাত 10টা ভাঙ্গনি দিছে এই বয়সে। শুধু জমেলাই নন, বর্ষার পানি বাড়তে থাকায় দুশ্চিন্তায় হাজারো পরিবার। ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে পদ্মার পাড়ের অগণিত মানুষের এই একই অবস্থা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। গেল 3 বছর আগে বাড়িঘর ভাঙ্গে এখানে আসছে। এখানে আসার পর এখন আবার মনে করেন বাড়িঘর ধরছে গাঙ্গে। এখানে নদীর পাশে আমাকে বাড়ি আসলো, 3 ভাঙ্গন নদীর পাড়ে আসছে। রাইতে ঘুম পরে পারি নেই, শোষক করে সব সময় চাপ ভাঙ্গি। তোর ভয়ের ভিতর আছে ভাই, এই নদী ভাঙতেছে। ইতিমধ্যে 2 সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়েছে কয়েকশো হেক্টর ফসলি জমি, বসতভিটা ও মসজিদ। হুমকির মুখে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, আশ্রয়ণ প্রকল্পের ঘর, যোগাযোগের একমাত্র ব্রিজ সহ বহু স্থাপনা। আয়ের একমাত্র ফসলি জমি হারিয়ে দিশেহারা ভাঙন কবলিত মানুষ। ফসল সব নিয়ে যাইতেছে নদীতে ভাঙ্গা। আমরা বহু বাচ্চা পোলাপান এখন কি খাওয়াবো ভাই? ভাঙনে অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। এই যে ফসল ছিল সব ফসল ভাঙিয়ে নিয়ে গেছে। স্থানীয়রা জানান, রাতের আধারে অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন করা হয়, যা নদী ভাঙনের অন্যতম কারণ বলে মনে করছেন। এরা রাতের আধারে রাত 10টার পরে এসে ফজর আজান দেওয়া পর্যন্ত বালি কাটে। আমরা কিছু বলতে পারি না, আমরা কিছু বলতে গেলে আমাদের ভয়ভীতি দেখা। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। প্রতি বছরই এটাকে জিও ব্যাগ দিয়ে একটা আপৎকালীন ব্যবস্থা হিসেবে এটা রক্ষা করার একটা উদ্যোগ আমরা নিয়ে থাকি। এর ধারাবাহিক অংশ হিসেবে এই বছরও আমাদের একটা প্রস্তুতি রয়েছে। যদি ভাঙনের তীব্রতা বাড়ে এবং জনগণের জানমাল, সহায় সম্বল, রাস্তাঘাট, স্কুল কলেজ এইগুলা যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে আমরা সেখানে আপৎকালীন ব্যবস্থা নেব। ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে ইউনিয়নের 3টি ওয়ার্ড মানচিত্র থেকে হারিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।